আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গাম্বুরা রোগ। তো গাম্বুরা রোগের ভ্যাকসিন দেওয়ার আগের কিছু কাজ এবং গাম্বুরা রোগ হলে আপনারা কিভাবে বুঝবেন বা তার লক্ষণ। গাম্বুরা রোগ হলে আপনার যে মুরগিটা সেই মুরগিটা দেখবেন ঝিম ধরে দাঁড়ায় থাকবে এবং ঘাড়ের কাছের পশমগুলো দাঁড়ায় থাকবে। ওকে অনেক সময় দেখা গেল হাত দিয়ে ধাক্কা দিবেন, পা দিয়ে লাথি দিলে অনেক সময় মুরগিগুলো আপনার লড়াচড়া করবে না, জায়গায় ঝিম মেরে দাঁড়ায় থাকবে। আবার ওই গাম্বুরা রোগে মুরগিগুলো মরলে যেই পজিশনে থাকবে তা হচ্ছে গিয়ে আপনার পা দুইটা পিছের দিকে দিয়ে সামনের বুকটা লিডারের সাথে লাগিয়ে ওইভাবে দেখবেন মারা গেছে। তো এইটা গেল আপনার হচ্ছে গাম্বুরা রোগ বোঝার লক্ষণ। বা এবার হলো মূল কথা সেটা হচ্ছে গাম্বুরা রোগ হয় কিভাবে। তো এটা আপনার আশেপাশে, খামারের আশেপাশে আপনার কুকুর থেকে কিংবা অন্য যে মুরগি আছে রাওয়া মুরগি থেকে এই রোগটা বেশি ছড়ায়। তো এবং দেখবেন অনেক সময় খামারের ভিতরে যে খাদ্যর পাত্রগুলির ভিতরে শালিক পাখি এসে এবং আপনার বিভিন্ন পাখি এসে খাবারগুলি খায়। তো ওই সব পাখিগুলি আপনার দেখা গেল যে না এই রোগটি নিয়ে আসতে পারে, এরকম একটা সম্ভাবনা থাকে বেশিরভাগ। এই রোগগুলি বাইরে থেকে আসে, এই রোগগুলি মূলত ভিতর থেকে হয় না। আর আপনার আপনি ফার্মে ঢুকবেন, আপনি বাইরে থেকে ঘোরাফেরা করে আসবেন, ওই জায়গা থেকেও আপনার সাথে এই রোগটি আসতে পারে। তো এই রোগটি আসার বিভিন্ন কারণ আছে। তো এই ভ্যাকসিনটা দেওয়ার মূল নিয়ম হচ্ছে আপনার এই যে খাবার পানির যে পাত্রগুলি আছে এই পাত্রগুলি আপনার উঠিয়ে রাখতে হয় 2 ঘন্টা 2.5 ঘন্টা পরিমাণ, এরকম টাইম দিয়া আপনার পানির পাত্রগুলোকে সরায় রাখতে হয়। এর কারণ হচ্ছে যাতে করে মুরগিগুলো সব পিপাসা পেয়ে থাকে, যাতে আপনি ভ্যাকসিনটা দেওয়ার সাথে সাথে মুরগিগুলো সব মুরগিগুলাই ভ্যাকসিনটা পায়। অনেক সময় দেখা গেল আপনি সাথে সাথে যদি ভ্যাকসিনটা দেন সব মুরগিগুলো আপনার পানিটা খাবে না, ভ্যাকসিনটা পাবে না। তো এই কারণে হচ্ছে আপনার আগে এই পানির পাত্রগুলিকে সরিয়ে রাখতে হবে 2 থেকে 2.5 ঘন্টা, এর বেশি রাখা যাবে না। তাইলে আবার দেখা গেল অনেক মুরগি পানির কারণে অসুবিধায় পড়ে যাবে। তো আমি যে ভ্যাকসিনটা আনছি এটা হচ্ছে 500 মুরগির একটি ডোজ। তো এই ভ্যাকসিনটা আপনার দেওয়ার নিয়ম হচ্ছে 2 থেকে 2.5 লিটার পানির সাথে মিশিয়ে এই ভ্যাকসিনটা দিতে হয়। আর এই গাম্বুরা রোগে ভ্যাকসিনটা দেওয়ার মুরগির বয়স হতে হবে আপনার 9 থেকে 12 দিনের ভিতরে আপনার এই ভ্যাকসিনটা দিতে হবে। আমি তো আমার এখন মুরগির বয়স 12 দিন চলতেছে, আমি এখন এই ভ্যাকসিনটা দেব। আবার এই গাম্বুরা রোগের যে বুস্টার যে ভ্যাকসিন আছে সেইটা হলো এই 18 দিন বয়সে বা 17 দিন 16 দিন বয়সে দিতে হবে। তারপর আবার যে 24 দিন বয়স আসবে তখন আমরা আবার একটা রানীক্ষেত ভ্যাকসিন দেব। ভ্যাকসিনটা বাজার থেকে আনার পর ফ্রিজে রাখতে হয় নরমালে, যাতে করে ভ্যাকসিনটা নষ্ট না হয়। আর ভ্যাকসিনটা যদি গরম আবহাওয়া পায় তাহলে আপনার ভ্যাকসিনটি নষ্ট হয়ে যাবে। আর ভ্যাকসিন দিতে হয় আপনার মাগরিবের পরে কিংবা রাত্রবেলায়। আর ভ্যাকসিন দেওয়ার আগে আপনারা যে কাজটি করবেন, আপনারা সারাদিন আপনারা সাদা পানি দিতে পারেন, এর পরিবর্তে আপনারা একটি ওষুধ ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে এডি। কিংবা আমি এই জায়গায় যেটা ব্যবহার করেছি সেটা হলো জিঙ্ক। কারণ হচ্ছে আমার মুরগির দৈহিক একটু দুর্বল ছিল, এই কারণে আমি জিঙ্ক ওষুধটা ব্যবহার করেছি। জিঙ্কের পরও আপনারা ভ্যাকসিন ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সবথেকে সাদা পানিটা কিংবা এই ওষুধটা যদি আপনারা যদি ভ্যাকসিনটা ব্যবহার করেন তাইলে সবথেকে সুন্দর হয়। আর ভ্যাকসিন দেওয়ার পরে আপনারা রাতেও কিন্তু সাদা পানিটা ব্যবহার করবেন, কারণ ভ্যাকসিনের একটা শৈলাটা প্রভাব থাকে, ওই প্রভাবটা কাটিয়ে উঠতে গেলে সাদা পানিটা দেওয়া খুবই জরুরি। এইসব নিয়মগুলি মেনে আপনারা ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখন ভ্যাকসিনগুলো দিয়ে দেব। আপনার ভ্যাকসিনগুলো দিয়ে আপনার আশেপাশে যতগুলি মুরগি আছে কিছু কিছু মুরগি দেখবেন আপনারা বসে থাকে, ওই মুরগিগুলোকেও আপনাদের তারায় উঠায় দিয়া তারপর ওষুধটা খাওয়াতে হবে। তা না হলে আপনার যেই মুরগিগুলো বসে থাকবে সেইগুলো আপনার ভ্যাকসিনটা পাবেন। আর ভ্যাকসিনটা আমি এক পাশে দিব, তারপর অন্য পাশ থেকে অন্য যে মুরগিগুলি আছে সেইগুলোকে তারা এদিকে নিয়ে আসবে যাতে করে ওষুধটা খায়। আর এদিকে খাওয়া হলে তারপর আমি আবার পানির পাত্রগুলি সব ওই দিকে নিয়ে যাব। তো এইভাবে করে ভ্যাকসিন দেওয়াটা শেষ করতে হয়। আর আজকের আলোচনাটা এই পর্যন্তই থাকবে। তো ধন্যবাদ যারা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আইনাল হক, মানুষের বদ নজর সত্য। আপনার ছেলের স্বাস্থ্য খুব ভালো, এক জায়গায় নিয়ে গেলেন, মানুষ দেখলো বা আপনার ছেলে তো অনেক সুস্বাস্থ্যের অধিকারী, দেখবেন পরের দিন অসুস্থ হয়ে গেছে।